হে ডেভেলপার্স, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আগের দিন আমাদের কিন্তু সব কাজ কমপ্লিট ছিল, মানে আগের ভিডিওতে, কিন্তু এখন আমাদের আরেকটু কাজ বাকি আছে। সেটা হচ্ছে ছোট্ট একটা কাজ। সেটা হচ্ছে আমাদের এটা ভার্সেলে কিংবা যেখানে ইচ্ছা যে আমরা একটু হোস্ট করব, ঠিক আছে? তা আমরা এখানে কোথায় করতে পারি? আমরা চাইলে এটাকে এখন করব নেটলিফাইতে, ঠিক আছে? তো আমরা npm run build দিব, npm run build build, ঠিক আছে? দিলে একটা ফাইল ক্রিয়েট হবে। সে ফাইলটাই হচ্ছে আমাদের মেইন কাজ। আর এখানে যে ফাইলটা ক্রিয়েট হবে সেটা হচ্ছে ডিস্ট নামে একটা ফাইল ক্রিয়েট হবে, ঠিক আছে? ওই ফাইলটা ক্রিয়েট হলেই আমাদের কাজ শেষ, আর কিছুই করতে হবে না আমাদের। এখানে কিন্তু আমাদের ফাইল ক্রিয়েট করার কাজ চলছে। এখানে কিন্তু দেখো ডিস্ট নামে কোনো ফোল্ডার আমাদের নাই, ওই দেখো চলে আসছে, ঠিক আছে? তো ওই ফোল্ডারটা নিয়েই কিন্তু আমাদের মেইন কাজ, ঠিক আছে? তো আমরা চলে যাই, এরপরে আমরা নেটলিফাইতে চলে যাই একটু। netlify.com এ ক্লিক করলাম এবং এখানে যাওয়ার পরে এখানে সাইন আপ কেন চাচ্ছে আমি জানি না। আমাদের তো লগ ইন করা ছিল, আবারও লগ ইন করতে বলছে। লগ ইন উইথ গিটহাব আমার তো আগের দিন করা ছিল। এটা অ্যাডিশনাল ভেরিফিকেশন কেন চাচ্ছে? নেটলিফাই কোনটাই ছিল? তো আমরা কিন্তু নেটলিফাই অ্যাকাউন্টে ঢুকে গেছি, সমস্যা নাই আমাদের। এখানে আমরা একটা অ্যাড সাইট করব, সাইট করে ডিপ্লয় ম্যানুয়ালি করব, ঠিক আছে? তো আমাদের এখানে কিন্তু একটা ফাইল ক্রিয়েট আমাদের হয়ে গেছে অলরেডি। সেটা হচ্ছে এখানে যাই এবং প্রজেক্টে যদি চলে যাই, প্রজেক্ট 2তে এখানে কিন্তু ডিস্ট নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে এবং এই ডিস্ট ফোল্ডারটা আমরা এখান থেকে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের একটা কাজ হয়ে যাবে, সেটা হচ্ছে আমাদের ওটা হোস্ট হয়ে যাবে। তার আগে আমাদের এখানে দেখি কোনো ওয়ার্নিং কিনা আছে কিনা। এখানে সিএসএস index.css কি একটা প্রবলেম দেখাচ্ছে। অ্যাসেটগুলো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু অ্যাসেটসের ভিতর এটা সিএসএস গ্রিপ কি, যাই হোক দেখি আমাদের ওখানে ডিপ্লয় কি হয়, ঠিক আছে? সাইট ওভারভিউতে যাব। এই যে এটা যদি আমরা এখানে ক্লিক করি, ওপেন করি, হ্যাঁ, আমাদের ছবিতে কোনো প্রবলেম হওয়ার কথা ছিল না। দেখি আমাদের এখানে চলে আসছে, এটাও আসছে, এটাও আসছে, এটাও আসছে, এটাও আসছে। তো আমাদের কিন্তু হোস্ট কমপ্লিট, কোনো প্রবলেম আমাদের হয় নাই, ঠিক আছে? তো নেটলিফাইতে গেলে কিন্তু আমরা এরকমভাবে আমরা সুন্দর করে হোস্ট করতে পারবো। আর নেটলিফাই অ্যাকাউন্ট কী করে খুলতে হয় কমেন্ট করলে আমি অবশ্যই খুলে দেখাবো, এবং সেটা গিটহাবের সাথে কী করে লিঙ্ক আপ করতে হয় সেটাও কিন্তু আমি দেখাবো। তো আমি চাইলে তোমাদের এই লিঙ্কটা একটু অ্যাড করে দিই। কোথায় দিয়ে দিব? রিডমি ফাইলের ভিতর, ঠিক আছে? তোমরা এই লাইভ লিঙ্কটা দেখে দেখেও তোমরা ক্লাসটা মানে কাজটা করতে পারো। রিডমি ফাইলের ভিতর আমি যদি এখানে এখানে হচ্ছে লাইভ লিঙ্ক লিখে দিই, ঠিক আছে? তো আমি চাইলে তোমাদের একটা লাইভ লিঙ্ক দিয়ে দিতে পারি। সেটা হচ্ছে এটা লাইভ লিঙ্কটা আমি তোমাদের এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আমি এখানে লিখে দিলাম লাইভ লিঙ্ক, LIV লাইভ লিঙ্ক, LINK, এবং এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে? এবং এটাকে আমি একটু সেভ করব এবং আরেকবার যদি আমি কি করি, গিট অ্যাড করি, তাহলে এটা কিন্তু গিট অ্যাড হয়ে যাবে। গিট কমিট commit -m ডান। গিট পুশ push, তাহলে কিন্তু লাইভ লিঙ্কটা অলরেডি তোমাদের ওখানে চলে যাবে, ঠিক আছে? মানে তোমাদের না, আমার গিটহাবে চলে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু লাইভ লিঙ্কটা চাইলে দেখতে পারবে। আমি রিলোড মারি, রিলোড মারার পর আমি রিপোজিটরিতে যাব। যাওয়ার পর এই যে টেক প্রজেক্ট পোর্টফোলিও যেটা আমি লিখছি এখানে, সেটাতে ক্লিক করব এবং এখানে গেলে এই যে একটা লাইভ লিঙ্ক কিন্তু তোমাদের দেওয়া আছে, এটাতে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু লাইভ প্রজেক্টটা দেখে দেখেও তোমরা কোডটা করতে পারবে, ঠিক আছে? তো এটাই ছিল রিয়াক্ট দিয়ে আমাদের নিউ প্রজেক্ট। এটা কিন্তু আমাদের লেটেস্ট ভার্সন ইউজ করা হয়েছে ডেইজিউআই এবং টেলউইনে, ঠিক আছে? তো তোমরা চাইবো এটা নিজেদের মতো করে ফেলো, তাহলে তোমাদেরও একটা সুন্দর একটা পোর্টফোলিও সাইট তৈরি হয়ে যাবে।
আই হোপ তোমরা ভিডিওটা অনেক পছন্দ করবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ, হ্যাভ এ নাইস ডে।